হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ছোট্ট একটা গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো কেমন হবে বা শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা ভালো একটা কমেন্ট বা মন্তব্য করে যাবেন। ভিডিওটা করা কিন্তু আমার আসলেই একটা শখ, আর শখের বশে থেকে আমি করতেছি। এটা নিয়ে কেউ কিছু খারাপভাবে কমেন্ট করবেন না বা খারাপভাবে নেবেন না। আচ্ছা, তাহলে গল্পটা শুরু করাই যাক। রাশেদ খুব সাধারণ একটা মানুষ। গ্রামে ছোট্ট একটা চায়ের দোকান চালাতো। প্রতিদিন ভোরে দোকান খুলতো, রাতে বন্ধ করতো। লাভ খুব বেশি হতো না, কিন্তু স্বপ্ন ছিল একদিন নিজের একটা বড় দোকান হবে। অনেকে বলতো, এই দোকান করে আর কি হবে, ছেড়ে দাও। কিন্তু রাশেদ ছাড়েনি। একদিন ভয়ঙ্কর ঝড়ে তার দোকানটা ভেঙে গেল, সব কিছু নষ্ট। রাশেদ সেদিন চুপচাপ বসেছিল। চোখে পানি ছিল, কিন্তু মুখে অভিযোগ ছিল না। পরের দিনই সে আবার বাঁশ আর ত্রিপল জোগাড় করে নতুন করে দোকান তুলল। সে প্রতিদিন দোকানের পাশে একটা কাগজ ঝুলিয়ে রাখত। সেখানে লেখা ছিল, আজ না পারলে কাল, তবু আমি থামব না। বছরের পর বছর কেটে গেল। রাশেদের দোকানে এখন শুধু চা নয়, নাস্তা, বিস্কুট, এমনকি মোবাইল রিচার্জও পাওয়া যায়। মানুষ দূর দূরান্ত থেকে আসে তার দোকানে, কারণ সে শুধু চা বিক্রি করতো না, বিক্রি করতো হাসি আর বিশ্বাস। একদিন গ্রামের এক ছেলে এসে বলল, ভাই, আপনাকে দেখে আমি হাল ছাড়িনি। আজ আমি কলেজে ভর্তি হয়েছি। রাশেদ মুচকি হাসল। সে বুঝল, সাফল্য শুধু বড় হওয়া নয়, অন্য কাউকে দাঁড়াতে সাহায্য করাই আসল সাফল্য। আসলেই মূল কথা হচ্ছে যে সাফল্য পেতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং নিজেকে সাহস করে কাজগুলো করতে হবে। একদিন না একদিন তুমি সফলতা পাবেই, কারণ ধৈর্য ধরে যদি তুমি ধৈর্যহারা না হয়ে কাজটা করতে থাকো, যতই বাধা বিপত্তি আসুক আর যত কিছুই হোক না কেন, তুমি যদি কাজটা করতেই থাকো, এক সময় না এক সময় তুমি সফল হবেই। এটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র। সফলতার মূল মন্ত্রই হচ্ছে তোমাকে ভেঙে দেবে, তোমার ধৈর্যটাকে পরীক্ষা করবে নানান রকমভাবে। তারপরেও দেখবে যে আসলে তুমি কতটা পরিমাণে ধৈর্য ধরতে পারো। তুমি যদি টিকে থাকো বা একই কাজে লেগে পড়ে থাকো, তাহলে এক সময় না এক সময় কিন্তু তোমার সেখান থেকে সফল আসবেই। সে যে কোনো কাজ হোক, তোমাকে সময় এবং ধৈর্য নিয়ে তার পিছনে থাকতে হবে। এটাই বাস্তব কথা।